আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে আমরা সুন্দর করে সেজেগুজে চলে যাচ্ছি বউভাতের একটা অনুষ্ঠান খেতে, আমার হাজব্যান্ডের বন্ধুর। তো আমরা এই যে চলে গেলাম সেন্টারে গিয়ে দেখি সবাই খেতে বসতেছে। তো প্রথম বেসেই সবাই খাওয়ার জন্য বসতেছিল, তো আমরাও গিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা বসার পর একটু পরে আমাদেরকে যে খাবার সার্ভ করতেছে। তো কার কার বিয়েবাড়ির খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে যে রোস্ট আর পোলাও দিয়ে আমার খেতে অনেক ভালো লাগে। তো রোস্টের সাথে এখানে একটা মুরগি টিকাও দিছিল, টিকাটা খুবই মজা হয়েছিল টিকাটা খেতে। তো টিকা দিয়ে এই যে পোলাও দিয়ে আমি খাইতেছিলাম। আর অন্যান্য খাবারও দিছিল, এতগুলো খাবার ভিডিও করা তো সম্ভব না এত মানুষের মধ্যে, কারণ খেতে বসে ভিডিও করাটা এটা কেমন দেখায়, সেজন্য সব খাবারগুলো দেখাতে পারি নাই। আর বাসার খাবার আর বিয়েবাড়ির খাবার মানে একটু আলাদা টেস্ট। বাসার বাড়িতে যতই ভালো করে রান্না করেন বিয়েবাড়ির স্বাদটা আসে না, ঠিক না? এই যে আমার খাবার দেখেই আবার খাইতে মন চাইতেছে। আর আমি একটু এমন সীমিত খাই, আমার যেটুকু খাবার দরকার আমি এইটুকুই খাই, বেশি খাই না। কারণ বেশি খাইলে একটা শরীরে অসুস্থ ভাব আসে, সেজন্য আমার পরিমাণ মতো যেটুকু খাবার আমি একটু করে খাই। খাবার যতই টেস্ট হোক ভালো হোক আমি সীমিতভাবেই খাবার খাই। আমার মেয়েরাও শুধু রোস্ট দিয়ে খাইতেছিল, কারণ ওরা একটু ঝাল টাল কম পছন্দ করে, সেজন্যই। তো ওই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হাতটা ধুয়ে আমরা গিয়ে একটু বসার জায়গা ছিল ওইখানে কিছুক্ষণ বসে আমরা চলে যাব বাসায়। এই যে ছোট বুড়িটা আমার বড় ভাসুরের মেয়ে, এই যে এখানে এসে দৌড়াদৌড়ি খেলা করতেছে বাচ্চাটা। তো এদিকে জামাই বউ দেখেন ভিডিও করা ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমাদেরও যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমরাও চলে যাব বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ